ভারতের ভূমি সোহান আহমেদাবাদে তীব্র জ্যামের কারণে 10 মিনিট দেরিতে পৌঁছান এয়ারপোর্টে। ফলে তিনি মিস করে বসেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান ফ্লাইটটি। হয়তো তখন তিনি প্রচণ্ড আফসোসে ভুগছিলেন, কপালের দোষ দিচ্ছিলেন আর ভাবছিলেন আর 10 মিনিট আগে বের হলেই আজ তার স্বামীর কাছে পৌঁছে যেতেন। কিন্তু কয়েক ঘন্টা পরেই সংবাদে আসে সেই বিমানের ভয়াবহ দুর্ঘটনার খবর। বিমানে থাকা 241 জন যাত্রীর মধ্যে কেউ বেঁচে নেই। তখন হয়তো তিনি ছিলেন পৃথিবীর একমাত্র ভাগ্যবান মানুষ, যে কিনা জ্যামে পড়ে ফ্লাইট মিস করে নিজের জীবনটা বাঁচিয়ে নিয়েছেন। না, বাঁচিয়ে নেন নাই, স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। কথাটা এভাবেও বলা যায়, মাত্র 10 মিনিটের দেরি তাকে উপহার দিয়েছে নতুন একটি জীবন। জীবন এমনই, অনেক সময় আমরা ভাবি এইটা হলে ভালো হতো, কিন্তু আমরা জানি না, না পাওয়া জিনিসটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো দেরিতে দেন, আবার অনেক কিছু থেকে বঞ্চিত করেন, কারণ তিনি জানেন কবে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি উত্তম। তুমি যেটাকে দুর্ভাগ্য ভাবছো সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় রহমত হয়ে এসেছে। দেখো না আজকে এই ভূমি সোহানকে, সে কতটাই না আফসোস করেছিল এই ফ্লাইটটি মিস করার পরে। সে কতটাই না কান্না করেছিল, কতটাই না ভেঙে পড়েছিল। কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে তাকে কি দিল? নতুন একটি জীবন। তুমি কি দেখো না আমার রবের এত সকল সৃষ্টি, এরপরেও তুমি বিশ্বাস করো না আমার রবকে? যেই রব বা যেই আল্লাহর ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেই আল্লাহকে খুশি করার জন্য শুধু একটু ইবাদত করতে পারো না? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? আমার রব তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, সে তো একটু চেয়েছে তুমি তার ইবাদত করো, তুমি তার বন্দেগী করো, তুমি তার জন্য কান্না করো। সকল মুসলিমগণ ভিডিওটি শেয়ার করো, যেন এই ভিডিওটি দেখার পরে, শিক্ষা নেওয়ার পরে যেন আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে, আল্লাহর ইবাদত যেন করে, আল্লাহর বন্দেগী যেন করে। আর বিমান দুর্ঘটনায় মারা যাওয়া 241 জনের প্রত্যেকের জন্যই আমরা দোয়া করি। আমরা সকলেই বলি আমিন।